এই কাজটা কেউ করতে চায় না, তবু এদেশে প্রতিদিন হাজার হাজার বার হয়। কেউ পাঠা পুষে রাখে, কেউ ছাগল নিয়ে আসে সকাল সকাল, আর তারপর যা হয় সেটা আমরা শুধু ফল ভোগ করি। কিন্তু যারা করায় তাদের দিকে তাকানোর সময় হয় না আমাদের। একটা জীবন চলে অন্য প্রাণীর যৌনতাকে ঘিরে। এই পেশার নাম অনেকেই জানেন না, আর যারা জানে তারা মুখ টিপে হাসে। বাংলাদেশের অনেক গ্রামেই এখনো টিকে আছে এমন কিছু পরিবার যারা জীবিকা চালান ছাগলের প্রজনন করিয়ে। সকাল হলেই দূর দূরান্ত থেকে মানুষ ছাগল নিয়ে আসে পাঠার সঙ্গে ক্রস করাতে। এটা একদম নিয়ম মেনে হয়। প্রথমে জাত দেখা হয়, তারপর দর কষাকষি। 150 থেকে 200 টাকা নেয় একবারের জন্য, কখনো আবার বাকিও রাখতে হয়। দিনে একটা পাঠার পেছনে 300 টাকা পর্যন্ত খরচ হয়। খাওয়াতে হয় ভালো খাবার, শরীর ঠিক রাখতে হয়, না হলে কাজই হবে না। এই কাজ করেও সংসার চলে না ভালোভাবে, অন্য কিছু করার সুযোগও নেই। গ্রামের মানুষ এই পরিবারগুলোকে এখনো নিচু ভাবে। এদের ঘরে ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না কেউ, একসাথে খেতে চায় না, সাধারণ আড্ডায় মিশতেও কেমন যেন দূরত্ব রাখে সবাই। তবু তারা কাজ করেন, কেউ তো করতেই হবে, তাই না? এই সমাজে কিছু কিছু কাজ আছে যেটা আমরা ব্যবহার করি ঠিকই, কিন্তু যারা করে তাদের মানুষ ভাবি না, তাদের গল্প কেউ শোনে না। পৃথিবীতে অনেক পেশা রয়েছে, সেরকম বাংলাদেশও তার বাইরে না। পাঠা পালনটা ছাগল প্রজননের জন্য খুবই দরকারি, কিন্তু যারা পাঠা পোষে কিংবা পালে, বাণিজ্যিক হোক আর ব্যক্তিগতভাবেই হোক, তাদের নানান বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বাংলাদেশে যে ট্যাবুগুলো আছে, এই ট্যাবুগুলোর বাইরে তো আমরা যেতে পারি না। মনেই করা হয় যারা পাঠা পালন করে কিংবা পাঠা চাষ করে তারা অচ্ছুত পরিবার কিংবা অচ্ছুত জাতি। পরিবারের সন্তান কিংবা বিবাহযোগ্য মেয়ে থাকলে তাদের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, এবং পাড়া প্রতিবেশীরাও তাদের সাথে খুব মিশতে চায় না। ছাগল উৎপাদনের জন্য এবং বাণিজ্যিক চাষ করার জন্য পাঠা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে পাঠা চাষ হয়ে থাকে। আর আমার জানা মতে পাঠা চাষ সর্বপ্রথম প্রচলন করেন বিধবা এবং যারা একটু সুবিধাবঞ্চিত নারী, তারাই পাঠার চাষ করেন। আসার কথা হচ্ছে যে পাঠা পালন এখন অনেক বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, যাদের ফার্ম আছে তারা করতেছে, এবং অনেকেই সচেতন, বিশেষ করে খামার মালিকরা এবং অনেক পরিবার এই বাণিজ্যিকভাবে পাঠা চাষ কিংবা পাঠাদের প্রজনন কর্মকাণ্ড ঘটানো হয়, এই জন্য এগিয়ে আসছেন। এটা আমার মনে হয় যে আরো বাড়ানো দরকার। আমাদের লোকাল ভাষায় কয় পাটার ব্যবসা, ছাগল পাল দেওয়া। এই দিয়ে আমি অন্য বাড়িতে ছাগল পাল দিয়েছিলাম। আগে পিডব্লিউতে চাকরি করতাম, মিস্ত্রি ছিল খুব হারামি। ওই মিস্ত্রির ওই সারাদিন পরে কাজের শেষে আমার কাজের খালি নতুন নতুন লোকের তো কাজের এইটুকু লোকের পরে সে প্রতিদিন রাগারাগি করে। পরে আমি চাকরি বাদ দিতে এই দেশে এসে লাইনে ব্যবসা করতাম। ব্যবসা করার পর ওই ছাগল কিনছিলাম আমি খুলনাতে। ওই ছাগলটা পাল দিয়েছিলাম আমি লোকোসেটেতে। ছাগলটা পাল ছিল না, আবার নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর উনি খুব রাগারাগি করে, অর্ধেক টাকা দিই নেয় না। ছাগল পাল দেওয়া আমি ডাক বুঝতাম না। পরে সব ছাগল তো চিনলে না। ছাগল নিয়ে গেছি, নিয়ে গেলে পরে আমার ছাগল খারাই না। উনি আবার করলো কি, ডাহা ছাগল আইলে বসারাইয়ে ওই ছাগল দেখে আমার ছাগল দুইজনে ঠাসে ধরে ওই পাটা ওই ডাহাটা এগিয়ে যায় শুয়ে দেয়, ওনারা টাইনিয়ে ধরে আমারটা পাল দেয়। পাটা মনে করে যে তালি ডাহাটাই পাল দিতেছি। এইভাবে এই চালাকি করে পরে আমি পাটা কিনলাম। 2টা পাটা কিনলাম আমি 930 টাকা দিয়ে। পরে ওই যে ওনার বাড়ি ছাগল নেওয়ার সময় রাস্তাতে মানুষ কয় ওই বাড়ির পাটা ভালো না, পাটার তো দোষ না, দোষ হলে ওনার। আমাদের এই জায়গায় তিতু ওই মেয়েরও কর্মচারী দিয়ে পাটার ব্যবসা করে ওই বাইলে ডাঙে। মেলা জিনিসের আগে খিসে ছিল, মেলা জিনিসের খিসে ছিল আগে, এখন তো কোনো জিনিসের খিসে নাই। অহংকার করতো, মানুষই কইতো যে এই ব্যবসা আমার করলে পারে। আবার আগেকার যুগে বংশ ছাড়া অন্য বংশের মধ্যে ছেলে মেয়ে বিয়ে দিত না। দেশি ছাগল ছিল, এখন বিভিন্ন ধরনের বড় বড় ছাগল আছে। বড় ফাটার কিনবো না, এই জায়গায় টাকা দেয় না, গ্যাঞ্জাম করে। এই জিনিস তো আর কাটি ছেড়ে ডালিয়ে রাখানোর জিনিস না। পাল দিয়ে দিলাম, পরে টাকা দেওয়ার সময় গ্যাঞ্জাম করে। এই ফাটা 300 টাকা কেউ দেয়, পাল দিয়ে নিয়ে এসে কেউ 200 টাকা দেয়, 150 টাকা দেয়, বাহি রাখে। এই ব্যবসা বাহি হয় নাকি, বাহি করে। ওদের 300 টাকা প্রতিদিন খাওয়ানো লাগে। যদি মেঘ বৃষ্টি নামে বৈশাখ মাসের অর্ধেকেতে শুরু হয়, আর যদি বৃষ্টি দেরিতে আসে না, শ্রাবণ ভাদ্র মাসে হলে বেশি হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস বেশি। আমার বাড়ি তো মাটির দিক, পানি হলে তো বাড়ি যাওয়া যায় না, 4 কোণার পানি ওই জায়গায় আটকা থাকে। আমি তো যে সময় ছাগল আসা শুরু হয় সেই সময় তো আমি কোনো জায়গায় যাইনি, এই জায়গায় থাকি। একটা পাটা দিয়ে 7-8টা ছাগল পাল দেই, 2টা করে পাল দেওয়া যায়। 8টা ছাগলের 16টা পাল হয়। এগের জন্য কিছু এগের খাওয়াই, আমরা নিজেরা খাই, কিছুটা জমা রেখে দিই।
এগের ভবিষ্যতের জন্য। সোনাপুরের ওইদিকে বিশাল বড় বড় পাটা তো, ওরা আগে 2000-3000 টাকা নিত এক এক ছাগলে, এখন কমায় ফেলছে। একজন যশোর জেলার চাইছে, তারও বড় বড় পাটা আছে 4টে, ওই পাটায় 700-800 টাকা নেয়, এখন ওই বেটার দাম কমা দিছে। বড় পাটায় সুবিধে মনে করেন যে ছাগলের জাত বড় হয়, মাংস বৃদ্ধি হয়, বড় বড় ছাগল হয় ওইটা মাংস বেশি। পাটা কিনা গেছে যে সময় ওরা বয়স হয়ে যায় সেই সময় তো মনে করেন যে 20,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত বিক্রি করছি। আগে তো কুমিল্লারতে ব্যাপারীরা আসতো, এলাকার পোলাপান টাকা পয়সা কাজে ছিঁড়ে নেওয়ার পরে কুমিল্লার ব্যাপারী আসে না, আমাদের দেশের ওই হিন্দু পোলাপান কিনে নিয়ে ওরা চিটিয়াগাং নিয়ে বিক্রি করে। আর চিটিয়াগাংয়ের ভাষা তো বোঝা যায় না, কথা মাথার ভিতর টানি উঠে রাখে, ভূত পেতনি যেরকম নেহা নেহা কথা কয় না, ওই রকম ভাষা। ভালো খাবার দাবার দিলে 8 বছর, 10 বছর, 12 বছর রাখা যায়। ছোট আনি ওই সময় আমরা হাত দিয়ে দেখি যেটা তাপ বেশি ওইটা মেলা দিনে ওগুলো ব্যবহার করা যায়। 8 বছর, 10 বছর ওগুলো 7-8 মাস পরে দেই। 7-8 মাস বয়স হলে পরে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর ওই পাটা দিয়ে আনিয়ে সারি আমরা ছাগল দেওয়া শুরু করি। ওদের খাবার দাবার দিয়ে রাখি, যদি অসুখ হয় তাহলে পশু ডাক্তার খবর দেই, পশু ডাক্তাররা সে করে ট্রিটমেন্ট করে।